অবসরে আছেন, এখানে উনি আপনাদের সকলকে ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وأهل بيته وأولياء ملته وعلماء أهل سنته والمشايخين والطريقة أجمعين. فقد قال الله تبارك وتعالى: قد جاءكم من الله نور وكتاب مبين. وفي آيات أخرى: قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. وفي حديث الشريف قال رسول الله صلى الله عليه وسلم: كنت نورا بين يدي ربي قبل خلق آدم ب14,000 عام. وفي آيات أخرى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا দূর আওয়াজে বুঝে যায় মাগানো হানি হয়েছে না অঙ্কও না। কচ্ছার পর ইনশাল্লাহ হানি দেওয়া হইব, ব্যবস্থা হয়ে গেছি, ফুতলা হয়ে গেছি, রেডি। একটু আওয়াজ দেওয়া করেন, সামনে নির্বাচন, ভলিউমটা বাড়ান না। আল্লাহুম্মা সাল্লি সালাম জানাই জিন্দা নবীর কদমে, দয়া করে পার করিলেন হাসরের ময়দানে। আল্লাহুম্মা পাপী গুনাহগার গম নদী আপনায় শুনলাম না, সেই কারণে রোজ হাসরে আমাদেরকে বলবেন না। আল্লাহুম্মা
بكماله خسف الدجى بجماله حصلت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। পশ্চিম বাদই পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে পশ্চিম বাদই 11তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের আজকের সম্মানিত সভাপতি আলহাজ জনাব মোহাম্মদ জমির উদ্দিন সাহেব পশ্চিম ভাদই, আজকের মাহফিলের সহ-সভাপতি জনাব মোহাম্মদ ইসাক মিয়া সাহেব পশ্চিম ভাদই, আজকের মাহফিলে উপস্থিত আমাদের 5 নং গুফাইয়া ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ মিসবাহুল বারী লিটন সাহেব, আজকের মাহফিলে মঞ্চে উপস্থিত বিশিষ্ট মুরব্বী জনাব এম এ রকিব জালাল সাহেব, আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, আশিকে রাসূল, সুন্নিয়তের বলিষ্ঠ কণ্ঠস্বর হযরতুল আল্লামা আতাউল্লাহ বুখারী সুন্নি আল কাদরি সাহেব, সবাই বলেন মারহাবা। আজকের মাহফিলের বিশেষ অতিথি আশিক রাসূল মুজাহিদে আহলে সুন্নাত হযরত মাওলানা দেলোয়ার হুসাইন আল কাদরি সাহেব, খতিব খামরাপুর জামে মসজিদ, প্রধান বিশেষ বক্তা সুমধুর কণ্ঠের অধিকারী মুফাসসিরে কোরআন হযরত মাওলানা আলী আহমদ আল কাদরি সাহেব, অনিবার্য কারণবশত উনি আসতে পারে নাই। আজকের মাহফিলের পরিচালনায় যিনি রয়েছেন হযরত মাওলানা কারি রেদওয়ানুল হক আশরাফি সাহেব সহ মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, সবার কাছেই সালাম আরজ করেছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই মাহফিলটা হওয়াতে আপনারা খুশি না বেজার? খুশির আওয়াজ কি নরম হয় না গরম হয়? যারা যারা খুশি ডান হাতটা তুলা দিয়ে আল্লাহর কুদরতি ক্যামেরা দেখায় দেন, একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। পশ্চিম বাদই সুন্নি মহাসম্মেলন। আমি এলাকার সন্তান, আমি এই গ্রামেরই ছেলে, কারো ভাতিজা, কারো ভাই। আমি গত বছরও আপনাদের খেদমতে এই বাৎসরিক মাহফিলে সময় দিতে পারি নাই বিদায় আজকে মাইক নিয়েছি। আজকেও আমার আসলে ইচ্ছা ছিল আলোচনা আমি করব না, বাহিরের আলেম ওলামারা আসবে, তাদেরকে যথাসময়ে দেওয়া হবে, আলোচনা তারা করবেন, আপনারা প্রাণ ভরে আলোচনা শুনবেন। কারণ আমার কথাবার্তা তো আপনারা সব সময়ই শুনেন। এক একটা ফুলের এক একটা গ্রান আছে, ঠিক না? গোলাপ ফুলের সুগ্রান আর রজনীগন্ধার সুগ্রান এক জাত না। তদ্রুপ প্রত্যেকটা আলেমই মনে করে যে এক একটা আলেম এক একটা ফুল। কোরআন হাদিস দুইটা, কোরআন হাদিস থেকে প্রত্যেকটা আলেমই আলোচনা করে, তবে এক একজনের আলোচনায় এক এক ধরনের একটা মজা লাগে, ভালো লাগে, ঠিক না? কিছু সময় আপনাদের খেদমতে আলোচনা করব, আপনারা ধৈর্য সহকারে শুনতে রাজি আছেন? প্রধান অতিথি স্টেজে আসার পরপরই আমি মাইক ছেড়ে দিব। আর প্রধান অতিথি সাহেব শাস্তাগঞ্জ এসে পৌঁছেছেন, এই খবর আমার কাছে আছে, বলেন আলহামদুলিল্লাহ। আমি কোরআন শরীফ থেকে 2টা আয়াত তেলাওয়াত করেছি, সাথে একখানা হাদিস শরীফ
আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিস শরীফের উপর আলোচনা করার তৌফিক যেন আল্লাহ মদিনাওয়ালার খাতিরে দেয়। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে পরিষ্কার বলেছেন, قد جاءكم من الله نور وكتاب مبين। قد আল্লাহ তাকিদের সাথে, আল্লাহ যেমন মহান, আল্লাহর বাণীও মহান, তারপরেও আল্লাহ এই কথাটারে গুরুত্ব সহকারে বোঝানোর জন্য আয়াতের প্রথমে কাদ শব্দ ব্যবহার করেছেন। কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন দ্বারা আল্লাহ বুঝাইতেছে তোমাদের কাছে আমি আল্লাহর তরফ থেকে নূর এবং কিতাব এসেছে। পড়েন না সুবহানাল্লাহ। আয়াতের মধ্যে নূর দ্বারা মুরাদ হলো আমার নবী মুখতার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কিতাব দ্বারা মুরাদ হলো পবিত্র কোরআনুল করিম। এখন আপনি আমার জানার বিষয়, যেহেতু মিলাদুন নবীর উপলক্ষে মাহফিলটা, এটা মিলাদুন নবীর মাস। কি মাস? মাঝে মধ্যে কথা বলবেন, কেউ কমার তোলা দিয়েন না, ফেসাবু সাবিতা আমি বুঝি না। 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা আমরা ওয়াজ করি, এর ভিতরে আমরা ফেসাবে ধরে না। নবীর মহব্বতে, আমার মহব্বতে না, আমার মায়ায় না, নবীর মহব্বতে, কোরআনের মহব্বতে, হাদিসের মহব্বতে বসে থাকে। কি বলছিলাম? আল্লাহ পাক যেহেতু মিলাদুন নবীর মাস, মিলাদুন নবীর আলোচনা করাটাই বাঞ্ছনীয়। আলোচনা না করলে, মিলাদুন নবীর আলোচনা না করলে এই মাসের হক আদায় হবে না। এবার আসুন, গুরুত্বপূর্ণ কিছু কথাবার্তা বলবো, মনোযোগ সহকারে শোনেন। যখন আসমান ছিল না, জমিন ছিল না, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তারকা ছিল না, আরশ ছিল না, কুরসি ছিল না, লৌহে মাহফুজ ছিল না, বেহেশত ছিল না, দুজক ছিল না, জমিন ছিল না, আসমান ছিল না, 18,000 মখলুকাত ছিল না, কোন নবী ছিল না, কোন ফেরেশতা ছিল না, নাই বলতে যখন কোনো কিছুই ছিল না, ছিলেন শুধু আল্লাহ। কে ছিলেন? জবানটা খুলে বলেন, কে ছিলেন? আল্লাহ। তখন আল্লাহ পাক আল্লাহর হাবিবের নূর পয়দা করেছেন। কি পয়দা করছেন? আগেই বলেছি, যখন কোনো কিছুই ছিল না, ছিলেন শুধু আল্লাহ, তখন আল্লাহ পাকের হাবিবের নূর মুবারক তৈয়ার করেছেন। কথাটা পরিষ্কার বুঝাইতে পারতেছি? এখন নূর আল্লাহ পাক, আল্লাহর হাবিবের নূর আল্লাহ তৈয়ার করেছেন। আল্লাহ এই নূরটা রাখবে কোন জায়গায়? নূর রাখবে কোন জায়গায়? একটা গ্লাস আছে, এই গ্লাসটা যদি রাখতে হয় একটা জায়গার প্রয়োজন, ঠিক না? এই গ্লাসটা টেবিলে রাখতে হইলে একটা টেবিলের প্রয়োজন। তো আল্লাহ তো ছিলেন একা, বানাইলেন নবীর নূর, এই নূরটা রাখবে কোন জায়গায়? এখন তো কোনো কিছু নাই, কোনো কিছু নাই। আল্লাহ পাক কিতাবের নাম হলো আহসানুল মাওয়াইজ,
দলিল, কিতাবের দলিল দিচ্ছি। যে কিতাবে ঘটনাটা এসেছে এই কিতাবের নামটা হলো আহসানুল মাওয়ায়েজ। এই কিতাবের মধ্যে এসেছে যখন কোনো কিছু ছিল না, আল্লাহ ছিলেন একা, তখন আল্লাহ বানাইলেন নবীর নূর মুবারক। বানাইয়া আল্লাহ রাখবে কোন জায়গায়? আল্লাহ রাইকা দিল আল্লাহর কুদরতি হাতের তালুতে। পড়েন না সুবহানাল্লাহ। কোন জায়গায়? আল্লাহর কুদরতি। আর একটু জোরে বলেন না, কোন সন্দেহ আছে? আমি তো আসতে বলতেছি না, আমি তো মাইকে বলতেছি, কথা তো অনেক দূর যাইতেছে। আল্লাহর কুদরতি হাতের তালুর মধ্যে আমার নবীর নূর মুবারক আল্লাহ রাখলেন। রাখার পরে আল্লাহ কি করলেন? রাখার পরে আল্লাহ কুদরতির নজরে, কোন নজরে? কুদরতি নজরে এই নূর মুবারকের প্রতি আল্লাহ ছায়া রয়েছে। পড়েন না সুবহানাল্লাহ। এই নূর মুবারকের প্রতি আল্লাহ ছায়া ছায়া আল্লাহ জিকির করা শুরু করছে, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ। একটা বছর নয়, দুইটা বছর নয়, একটা না 40 লক্ষ বছর আমার নবীর নূর মুবারক আল্লাহর কুদরতি হাতের তালুর মধ্যে রাখিয়া আল্লাহ আমার নবীর উপরে জিকির পড়া শুরু করে। পড়েন না সুবহানাল্লাহ। 40টা লক্ষ বছর যখন গত হয়ে যায়, তখন এই নূর মুহাম্মদী থেকে একটা আওয়াজ আসলো, ইয়া আল্লাহ। এই জায়গাটার মধ্যে আসে কে? আল্লাহ। মাসুক কে? জুড়ে কর না, মাসুক কে? নবী। এজন্যই কবি বলেন, এজন্যই কবি বলেন আশেক এবং মাসুকের খেলাটা বোঝা বড় দায়। করেন না সুবহানাল্লাহ। আশেক এবং মাসুকের খেলা বোঝা বড় দায়। বুঝে যে তার নাম আশেক হইয়া যায়। করেন না সুবহানাল্লাহ। আশেক এবং মাসুকের খেলাটা বোঝা বড় দায়। বুঝে যে তার নাম আশেক হইয়া যায়। আল্লাহ কুদরতে হাতের তালুর মধ্যে আমার নবীর নূর মুবারক রাখিয়া আল্লাহ আমার নবীর উপর জিকির পড়ে 40 লক্ষ বছর পরে আমার নবী জবাব দেয়া আল্লাহ। এই 40 লক্ষ বছর এরকম ভাবে গত হয়ে যায়। তারপরে আমার আল্লাহ যখন আসমান জমিন আরশ করছি, লৌহে মাহফুজ, আসমান জমিন 18,000 মখলুকাত, সমস্ত মানুষের রূহ, সমস্ত নবীদের রূহ, ফেরেশতা সহ সমস্ত মাখলুক যখন আল্লাহ বানানোর ইচ্ছা করলেন, তখন আল্লাহ আমার নবীর নূর মুবারক দ্বারা আল্লাহ ওই সমস্ত কিছু বানাইলেন। এই সমস্ত কিছু 18,000 মখলুকাত, 80,000 আলম, সমস্ত কিছু আমার নবীর নূর মুবারক দ্বারা আল্লাহ বানাইয়া এবার আমার নবীর নূর মুবারক রাখবে আবার কোন জায়গায়? কথা বোঝা যায়নি? আগে তো আসমান জমিন ছিল না, তারপরে আল্লাহ যখন আসমান জমিন আরশ কুরসি বানাইলো, তখন আমার নবীর নূর আবার রাখবে কোন জায়গায়? বলেন না সুবহানাল্লাহ। এবার আমার আল্লাহ চতুর্থ আকাশের মধ্যে, চতুর্থ হেজাব বলা হয়, চতুর্থ আকাশের মধ্যে আমার নবীর নূর মুবারককে একটা তারকা বানাইয়া, কি বানাইয়া? একটা তারকা বানাইয়া আমার নবীর নূর মুবারক রে আল্লাহ চতুর্থ আকাশের মধ্যে রাইখা দেয়। কোন জায়গায়?
ঘটনাটা একটু কঠিন, সাবজেক্টটাও কঠিন, মনোযোগের সাথে শুনেন। এই মনোযোগের সাথে শুনলে অনেক প্রশ্নের জবাব আপনি নিজেই দিতে পারবেন, কোনো অসুবিধা হবে না। চতুর্থ আকাশের মধ্যে যখন আমার নবীর নূর মুবারক রে আল্লাহ তারকার ন্যায় বানাইয়া রাখে, 70,000 বছর তারকাটা উদিত অবস্থায় থাকে। আবার যখন তারকাটা অস্ত হয়ে যায় 70,000 বছর আবার তারকাটা অস্ত অবস্থায় থাকে। এরকম ভাবে ওই তারকাটা চতুর্থ আকাশের মধ্যে 72,000 বার উদিত, শুধু উদিত অবস্থায় রয়েছে। কত হাজার বার? 72,000 বার শুধু উদিত অবস্থায় তারকাটা চতুর্থ আকাশে উদিত অবস্থায় হয়েছে। হযরতে জিবরাইল আমার নবী একদিন কথা প্রসঙ্গে জিজ্ঞাসা করেছিলেন, জিবরাইল রে তোমার বয়সটা কত রে জিবরাইল, আমি নবী জানতে চাই। জিবরাইল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ তৈয়ার করার পর আমি 4 নম্বর আকাশের মধ্যে একটা তারকা উদিত অবস্থায় আমি দেখেছি। 70,000 বছর একটা না উদিত অবস্থায় দেখলাম। আবার 70,000 বছর পর্যন্ত তারকাটা অস্ত অবস্থায় ছিল। শুধু উদিত অবস্থায় এই তারকাটা আমি জিবরাইলের জীবনে 72,000 বার দেখছি। কত হাজার বছর? 72,000 বছর জিবরাইলের জীবনে ওই তারকাটা আকাশের মধ্যে উদিত অবস্থায় দেখল। এবার আমার নবী ডাক দিয়া কয়, জিবরাইল যে আল্লাহ আমি নবীরে বানাইছে ওই আল্লাহর কসম করে বলি 4 নম্বর আকাশের মধ্যে যে তারকাটা তুমি দেখেছিলে রে জিবরাইল, ওই তারকাটা আমি নবী ছিলাম রে জিবরাইল। পাক নাম জফরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলতে পারবেন আমার সাথে? জবানটা খুলে বলেন, পাক নাম জফরে লা ইলাহা, পাক নাম জফরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে আওয়ালে আহমদ আওয়ালে আহাদ দুনে মুহাম্মদ, মুহাম্মদ প্রিয়মে নাম রাখিয়া পাক নাম জফরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চতুর্থকে তারায় নিয়া পঞ্চমে ময়ূর সাজাইয়া, বলতে পারেন না? জবানটা খুলে বলেন না। চতুর্থকে তারায় নিয়া পঞ্চমে ময়ূর সাজাইয়া ষষ্ঠতে রহস্যজন করিলা পাক নাম জফরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শতমেতে আরশে নিয়া মানকুল বানাইয়া, শতমেতে আরশে নিয়া মানকুল বানাইয়া অষ্টমে ভাগ্য গুণে ভাইল আব্দুল্লাহ, অষ্টমে ভাগ্য গুণে পাক নাম জফরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবমে আমেনার ঘরে, নবমে আমেনার ঘরে জন্মিয়া মক্কার শহরে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
জন্মিয়া মক্কার শহরে, পড়েন না সুবহানাল্লাহ। নূরে নবী দয়াল নবী তাশরীফ আনিলা, নূরের নবী দয়াল নবী তাশরীফ আনিলা, পাক নাম জফরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা বুঝে জ্ঞানী মানুষ কতটুকু পর্যন্ত বুঝলেই শেষ। এবার আসেন, তারকার ন্যায় আল্লাহ আমার নবীরে চতুর্থ হেজাবের মধ্যে রাখলেন, পড়েন না সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ কি করলেন জানেন? তারপরে আমার নবীর নূর মুবারক রে আল্লাহ ময়ূরের সুরত বানাইয়া, কিসের সুরত? আরো জোরে কোন, কিসের সুরত? ময়ূরের সুরত বানাইয়া সাদা একটা মূর্তির পর্দার ভিতরে ঢুকাইলেন। এর ভিতরে সাদা একটা মূর্তির পর্দার ভিতরে আমার নবীরে ময়ূরের সুরত বানাইয়া আল্লাহ ঢুকাইলেন। এই সাদা মূর্তির পর্দার ভিতরে নূরে মুহাম্মদের আল্লাহ ঢুকাইয়া চারটা ডালওয়ালা একটা ইয়াকিন নামক গাছ আল্লাহ বানাইয়া ওই সাত ডালের মাঝখানে আমার নবীরে ময়ূরের সুরতে আল্লাহ বসাইয়া দেন। কোন সুরতে? আরো জোরে, কোন সন্দেহ আছে? 1 কোটি বার চ্যালেঞ্জ করেছি, নীল আকাশের নিচে এমন কোন আলেম পয়দা হয় নাই যে ময়ূরের সুরতে নবীরা আল্লাহ রাখছে না, করছে না, এই কথা বলতে পারবে না। সাদা একটা মূর্তির পর্দার ভিতরে ময়ূরের সুরত বানাইয়া নূরে মুহাম্মদীকে আল্লাহ ইয়াকিন নামক 4টা ডালওয়ালা গাছের মাঝখানে বসাইয়া রাখে। এই ইয়াকিন নামক গাছের মধ্যে আমার নবী বসে বসে কি করবে? আমার নবী বসে বসে আমার আল্লাহর নামে তাসবিহ তাহলিল পড়া শুরু করছে। ওই মিয়া তাসবিহ পড়ো, তাসবিহ দলিলটা কোন জায়গায়? এটা তো কোনোদিন শিখলাই না। আমার নবী এই ইয়াকিন নামক গাছের মধ্যে বৈশা বৈশা আমার নবী আল্লাহর নামে তাসবিহ পড়ে। এজন্য কোরআন শরীফে পরিষ্কার এসেছে, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। চিৎকার করে আল্লাহু আকবার। পরব তাসবিহ ওই প্রভুর নামে যিনি আসমান এবং জমিনের অধিপতি। আমার নবী ইয়াকিন নামক গাছের মধ্যে বৈশা বৈশা আমার আল্লাহর নামে তাসবিহ পড়ে। 1 বছর নয়, 2 বছর নয়, 70,000 বছর নবী তাসবিহ পড়ছে। কত বছর? 70,000 বছর যখন আমার নবী তাসবিহ পড়ল গো, এবার আমার আল্লাহ ডাক দিয়া বলে, বন্ধু গো, আপনার ডাইনে বামে পিছনে সামনে আপনি একটা নজর করেন। ডাইনে বামে পিছনে সামনে আমার নবী নজর কইরা দেখে 4টা নূরের আলো দেখা যায়। কি দেখা যায়? বাতি বুঝেননি? 4টা নূরের জ্যোতি দেখা যায়, আলো দেখা যায়। এবার আমার নবী আল্লাহর দরবারে প্রশ্ন করে, মাবুদ গো, আমার ডাইনে বামে পিছনে সামনে 4টা নূরের আলো দেখা যায়, বাতি দেখা যায়, এইগুলি কি? এবার আমার আল্লাহ কুদরতের জবানে ডাক দিয়া কয়, বন্ধু গো, এই 4টা জ্যোতি হলো দুনিয়ার জমিনে, এই 4টা জ্যোতি হলো আপনার দুঃখের দুঃখী, আপনার সুখে সুখী হবে। এই 4টা লোক দুনিয়ার জমিনে আপনার প্রধান সাহাবী হবে। কি হবে? একজনের নাম হযরত আবু বকর, আরেকজনের নাম হযরত ওমর,
আরেকজনের নাম হযরত উসমান, আরেকজনের নাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এই চারজন চারিদিকে আমার নবীর মধ্যে আমার নবী। পড়েন না সুবহানাল্লাহ। খেলাটা কোন জায়গায় লাগছে দেখছেন? এই জন্যই কবি বলেন চারিদিকে হযরত আবু বকর, ওমর, উসমান, আলী, তাদের যতন ছিলেন দয়াল নবীজি, তাদের যতন ছিলেন দয়াল নবীজি। চারিদিকে হযরত আবু বকর, ওমর, উসমান, আলী, তাদের যতন ছিলেন দয়াল নবীজি, তাদের যতন ছিলেন খুলে 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 তাদের যতন ছিলেন, তাদের যতন ছিলেন যিনি নূরের নবী, যিনি ধ্যানের ছবি, যিনি নূরের নবী, যিনি ধ্যানের ছবি, গুনাহগার উম্মতের কান্ডারি, তাদের যতন ছিলেন দয়াল নবীজি, তাদের যতন ছিলেন, তাদের যতন ছিলেন দয়াল নবীজি, তাদের যতন ছিলেন। দেখছেন নি কথায় আর কাজে মিল আছে নি? এবার আমার আল্লাহ কি করলেন? আল্লাহ বন্ধু 1,00,000 বইয়া 70,000 বছর আমার উপরে তসবিহ পড়ছ। কত হাজার? এখন আপনার 4জন সাহাবী যারা দুনিয়াতে আপনার সাহাবী হবে, এরা 4 জনটা লইয়া আরো 70,000 বছর তসবিহ পড়ো। সুবহানাল্লাহ দিতেন না? আমার একটা অভ্যাস আছে, যে ওয়াজটা যেখানে একবার করি আর একবার জীবন ওই যে আমার রাস্তা হলে আমি জীবনও করি না। মনোযোগ সহকারে শুনেন, সাবজেক্ট অত্যন্ত কঠিন। আল্লাহ ডাক দিয়া হয় বন্ধু একা একা 70,000 বছর তসবিহ পড়েছ, এখন আপনার সাহাবী যারা দুনিয়াতে হবে এদেরকে লইয়া আরো 70,000 বছর তসবিহ পড়ো। এবার আমার নবী ওই 4 জনকে লইয়া তসবিহ পড়া শুরু করে আল্লাহর নামে। কার নামে? আরো জোরে কার নামে? সাব্বাহা তসবিহ পড়ো। এই 4 জনকে লইয়া আমার নবী আবার তসবিহ পড়া শুরু করছে। তসবিহ পড়তে পড়তে আল্লাহর নামে তসবিহ পড়তে পড়তে 70,000 বছর আমার গত হইয়া যায়। কত হাজার? 70,000 বছর যখন গত হয়ে যায়, এবার আমার আল্লাহ আমার নবীর নূর মোবারককে লাল বর্ণের একটা পর্দার ভিতরে ঢুকায়। কিসের ভিতরে? আগে বলছি সাদা বর্ণের মূর্তির পর্দা, এখন হইল লাল বর্ণের পর্দা। লাল বর্ণের একটা পর্দার ভিতরে আমার নবীরে আবার আল্লাহ ঢুকায়। ঢুকাইয়া সমস্ত নবীদের রূহদেরকে, সমস্ত মানুষের রূহদেরকে আমার আল্লাহ অর্ডার দিলেন যে আমার নবীর চতুর্দিকে তোমরা গুইরা গুইরা আমি আল্লাহর জিকির করো। আমার নবীর চতুর্দিকে তোমরা তাওয়াফ করো, ঘুরো, আর আমার জিকির পড়ো। করেন না সুবহানাল্লাহ? কি খেলাটা লাগছে দেখছেন? সমস্ত নবীদের রূহ, সমস্ত মানুষের রূহ আমার নবীর চতুর্দিকে ঘুরে আর ঘুরে আমার আল্লাহ পাকের তাসবিহ পড়ে। এরকম ভাবে যখন আমার নবীর চতুর্দিকে চক্কর লাগানো শুরু হলো, সমস্ত রূহ যখন আমার নবীর চতুর্দিকে ঘোরা শুরু হয়ে গেল, আল্লাহ হঠাৎ করে ডাক দিয়া হয় শুধু ঘুরলে হবে না, আমার বন্ধুরে বালা হইরাছিল।
বাইরে প্রেম সাগরে সাঁতার দিলাম ভাই না কুল কিনার। বলতে পারবেন আমার সাথে? প্রেম সাগরে সাঁতার দিলাম ভাই না কুল কিনার, কবে জানে দেখব আমি মদিনার মিনার, কবে জানে দেখব আমি মদিনার। প্রেম সাগরে সাঁতার দিলাম ভাই না কুল কিনার, কবে জানে দেখব আমি মদিনার মিনার, কবে জানে প্রেমাগুনে জয়লা ভৈরা ফলে যায় আঙ্গার, প্রেমাগুনে জয়লা ভৈরা ফলে যায় আঙ্গার, কবে জানে দেখব আমি মদিনার মিনার, কবে জানে দেখব আমি প্রেমাগুনে জলে মরে, প্রেমাগুনে জলে মরে দিবানিশে যারে যার, প্রেমাগুনে জলে মরে দিবানিশে যারে যার, কবে জানে দেখব আমি মদিনার মিনার, কবে জানে দেখব আমি প্রেম সাগরে বাসলাম আমি ভাই না কুল কিনার, প্রেম সাগরে বাসলাম আমি ভাই না কুল কিনার, কবে জানে দেখব আমি মদিনার মিনার, কবে জানে দেখব আমি মদিনার মিনার। বাইরা আমার, বাবারা আমার, সমস্ত রোহদেরকে যখন আমার আল্লাহ আদেশ করে আমার বন্ধুরে বালা কইরা চিনো, বালা কইরা দেখো, এই অর্ডারটা যখন আমার আল্লাহ দিলেন, রোহগণ আমার নবীর দিকে নজর দিছে, পড়েন না সুবহানাল্লাহ। এমন সময় যে সমস্ত রোহগণ আমার নবীর মাথা মুবারক দেখলো, আমার নবীর মাথা মুবারকের প্রতি নজর দিল গো, ওই সমস্ত মানুষ দুনিয়ার জমিনে আসার পরে মরণের আগে হলেও রাজা এবং বাদশা হইয়া যাবে। এ হাকিকতি কিছু কথা কইতাম না। যেই সমস্ত রোহগণ আমার নবীর কপাল মুবারকের দিকে নজর দিয়েছে, ওই সমস্ত মানুষ দুনিয়ার বুকে আসার পরে ন্যায় বিচারক হয়ে গেছে, সমাজের নেতা। পড়েন না সুবহানাল্লাহ। যেই সমস্ত মানুষ আমার নবীর দাঁত মুবারকের দিকে নজর দিয়েছে, এই সমস্ত মানুষ দুনিয়ার জমিনে আসার পরে ধৈর্যশীল হয়ে গেছে। যে সমস্ত রোহগান আমার নবীর হলকম মুবারক দেখছে, ওই সমস্ত মানুষ দুনিয়ার জমিনে আসার পরে বক্তা এবং মুয়াজ্জিন হয়ে গেছে। যে সমস্ত রোহগান আমার নবীর দুই চোখ মুবারক দেখছে গো, ওই সমস্ত মানুষ দুনিয়ার জমিনে আসার পরে কোরআনের হাফেজ হয়ে গেছে। যে সমস্ত রোহগান আমার নবীর চোখ মুবারকের ভিতরের শুধু ফুতলি মুবারক দেখছে, ওই সমস্ত মানুষ দুনিয়ার জমিনে আসার পরে চিকিৎসক হয়ে গেছে, ডাক্তার হয়ে গেছে। যে সমস্ত রোহগান আমার নবী এই দুইটা বাহু মুবারক দেখছে, ওই সমস্ত মানুষ দুনিয়ার জমিনে আসার পরে বীর যোদ্ধা হয়ে গেছে, তলোয়ার চালক হয়ে গেছে। যে সমস্ত রোহগান আমার নবীর ডান হাত মুবারকের আঙ্গুল দর্শন করেছে, ওই সমস্ত মানুষ আল্লাহর জগতে লেখক হয়ে গেছে, রাইটার হয়ে গেছে। যে সমস্ত রোহগান আমার নবীর ডান হাতের তালু মুবারক দর্শন করেছে, দেখছে, ওই সমস্ত মানুষ দুনিয়ার বুকে আসার পরে এরা টাকা পয়সা রুজি করবে ঠিক, কিন্তু উড়াইবেও বেশি হয়ে যায়, খরচ করবে বেশি। আছে না মানুষ? যেই সমস্ত মানুষগুলো আমার নবীর বাম হাতের আঙ্গুল মুবারক দেখছে,
ওই সমস্ত মানুষ দুনিয়ার জমিনে আসার পরে এরা টেইলার হয়ে গেছে, দর্জি হয়ে গেছে। যেই সমস্ত রুহগণ আমার নবীর বাম হাতের তালু মুবারক দেখছে, ওই সমস্ত মানুষ দুনিয়ার জমিনে অহংকারী হয়ে গেছে। যেই সমস্ত রুহগণ আমার নবীর দুই হাতের পিঠ দর্শন করছে, দেখছে গো, ওই সমস্ত মানুষ দুনিয়ার জমিনে আসার পরে পড়েন না সুবহানাল্লাহ, যেই সমস্ত মানুষ আমার নবীর দুই হাতে পিঠ মুবারক দেখছে গো, এই সমস্ত মানুষ দুনিয়ার জমিনে বকি লইয়া গেছি গা, কিফন হইয়া গেছি গা। কিফন খালে হয় কোথেকে হইছে আজ কুশে সেটা বোঝা যাইব, বোঝা যাইব কিলা রসুলের ডাইন হাত আর বাম হাতের এই ভিড় দেখাইছিল, আজকে সে সেটা বুঝলো। কথা বুঝেন না? যে সমস্ত রোহগান আমার নবীর বুক মুবারকের প্রতি নজর করছে গো, এই সমস্ত মানুষ দুনিয়ার জমিনে আসার ভরে আলেম ওলামা হইয়া গেছে। যেই সমস্ত রোহগান আমার নবীর পিঠ মুবারকের প্রতি নজর করছে গো, এই সমস্ত মানুষ আল্লাহর জগতে নামাজি হয়ে গেছে, শরীয়তের পূর্ণ অনুসারী হয়ে গেছে। আর যেই সমস্ত রুহগণ আমার নবীর দিকে নজর দিল না, নবীর অঙ্গ প্রত্যঙ্গ মুবারক দেখল না, এই সমস্ত রুহের মানুষগণ আল্লাহর জগতে আসার পরে এরা ইহুদি হয়ে গেল, নাসারা হয়ে গেল, বিধর্মীতে পরিণত হইয়া গেল। কথা বোঝাইতাম পারতেছি? এবার আসেন ভাইরা আমার, বাবারা আমার, আমার নবীরে এবার আমার আল্লাহ কোন জায়গায় রাখবে? করেন না সুবহানাল্লাহ। এবার আমার নবীরে আমার আল্লাহ কোন জায়গায় রাখবে? আল্লাহ আমার নবীরে আরশে মুবারকের আরশের একটা কোনার মধ্যে আমার নবীর নূর মুবারক আমানত হিসাবে রাইখা দেয়। কোন জায়গায়? আরশের কোনার মধ্যে আমার নবীর নূর মুবারক আল্লাহ রাইখা দিলেন। সমস্ত নবীগণের রূহ যখন আল্লাহ বানাইলেন, আদম নবী বানাইলেন, আদম নবী বানানোর পরে যখন আদমের ভিতরে রূহ দেওয়া হয়, বারবার বাহির হয়ে যায়। জিবরাইল আমার আল্লাহ ডাক দিয়া বললেন, জিবরাইল, আরশের কোনার মধ্যে আমার বন্ধুর নূর মুবারক আছে, ওই নূরটা আনিয়া আমার আদমের কপালটার মধ্যে গসাইয়া গসাইয়া লাগাইয়া দেয়। আরো জোরে কর। আপনারা মেহেরবানি করে একটু সামনে আসেন, পিছনে যাইতেছে না, একটু জিকির করে লা ইলাহা বলতেছিলাম, আদমের পেশানির মধ্যে আমার নবীর নূর মুবারক দেওয়া হলো। করেন না সুবহানাল্লাহ। এই আদমের পেশানি থেকে হযরতে শীশ আলাইহিস সালাম হইয়া
হযরতে নূহ আলাইহিস সালাম হইয়া অনেক লম্বা আলোচনা, শেষ পর্যন্ত হযরতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আমার নবীর নূর বংশানুক্রমে একজনের পর একজন হইয়া হযরতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আসিয়া পৌঁছে যায়। ঈসা আলাইহিস সালাম হইতে বংশানুক্রমে আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব পর্যন্ত পৌঁছিয়া যায়। আরো জোরে কোন হযরত আমার নবীর দাদা আব্দুল মুত্তালিবের পেশানির মধ্যে যখন আমার নবীর নূর মুবারক চলে আসলো, সৌদি আরবের জমিনে এমন একটা ঝড় তুফান সৃষ্টি হইল। ঝড় তুফান, এই ঝড় তুফান হইয়া বর্তমানে যে জমজমের কুয়া, এই জমজমের কুয়ার মধ্যে বালু পড়তে পড়তে এই জমজমের কূপ বন্ধ হয়ে গেছে, জমজমের পানি উঠা বন্ধ হয়ে গেছে। জমজমের কূপ বন্ধ হয়ে যখন গেছে গো, এমন সময় আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব কাবা ঘরের খাদেম ছিলেন। কাবা ঘরের রক্ষণাবেক্ষণ উনি করতেন। সমস্ত আরবিরা মিলিয়া আমার নবীর দাদা আব্দুল মুত্তালিবের কাছে আসিয়া বলতেছে, হে আব্দুল মুত্তালিব, আপনি কাবা ঘরের খাদেম, জমজমের কূপের পানি ওটা বন্ধ হয়ে গেছে, জমজমের কূপ সমান হয়ে গেছে, বালু ভরিয়া কূপ বন্ধ হয়ে গেছে, আপনি জমজমের কূপের মধ্যে পানি উঠাইবার ব্যবস্থা কইরাবেন। বাজান বাবার আমার নিচ থেকে যে পানিটা উঠে, এটাকে আপনি আমার ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? আব্দুল মুত্তালিবে পানি তুলবো? আব্দুল মুত্তালিবের শক্তি আছে? আব্দুল মুত্তালিব বড় পেরেশানির মধ্যে পড়ে গেল, বিপদের মধ্যে পড়ে গেল। হায় রে হায়, আমি কাবা শরীফের খাদেম, সমস্ত মানুষেরা আমারে বিশ্বাস করিয়া আমার কাছে আইসা বলে আমি পানি উঠাইবার ব্যবস্থা করে দিতে, আমি কিভাবে পানি উঠাইয়া দিব এই ক্ষমতা তো আমার নাই, এই ক্ষমতা আমার নাই। আমি একটা কাজ করি। কি কাজ? আমি মনে মনে একটা নিয়ত করে ফেলি, যদি এই কূপের মধ্যে জমজমের কূপের মধ্যে পানি উঠে, আমি আমার সবচাইতে প্রিয় বস্তু আল্লাহর নামে আমি কোরবানি করব। যদি পানি উঠে, আমার সবচাইতে আদরের বস্তু আমি কোরবানি করব। এই নিয়তটা যখন আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব করলো, হঠাৎ করে একদিন কাবা ঘরের দেওয়ালের মধ্যে পিকচারে লাগাইয়া আব্দুল মুত্তালিব হেলান দিয়া বসে রয়েছে। দুইটা চৌকের মধ্যে ঘুমের ভাব এসে গেছে। এমন সময় হঠাৎ করে আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব নিজের কানে শুনে কে যেন ডাক দিয়ে, হয় আব্দুল মুত্তালিব রে, তোর সবচাইতে প্রিয় বস্তু আল্লাহর নামে জবাই কইরা দে। জমজমের কূপের পানি উঠা হইয়া যাইবে, জমজমের কূপের পানি উঠবে। এই আওয়াজটা যখন আব্দুল মুত্তালিবের কানের গোড়ায় আসলো গো, আব্দুল মুত্তালিব চিন্তায় পড়ে গেল, পেরেশানির মধ্যে পড়ে গেল। আমি তো নিয়ত করেছি ঠিক, কিন্তু এই জগতের মধ্যে আমার সবচাইতে মায়ার বস্তু, প্রিয় বস্তু কোন জিনিস? হ্যাঁ, একটা জিনিস আমার আছে, আমার সবচাইতে প্রিয় বস্তু, প্রিয় জিনিস আছে। আমার যত ধন সম্পদ, ছেলে মেয়ে আছে, সবার চাইতে আমার একটা ছেলের আমি বেশি মায়া করি, বেশি মহব্বত করি। ওই ছেলেটার নাম হলো আব্দুল্লাহ। কি? আরো জোরে কোন কি? আব্দুল্লাহ। এই আব্দুল্লাহরই যুবক হইব। আব্দুল্লাহ কে? আমার নবী বাবা। আব্দুল্লাহরে যুবক করব। আমার নবীর দাদা আব্দুল্লাহরে লইয়া কাবা ঘরের পাশে গিয়া রেডি হয়ে গেছে, ছুরি হাতে লইয়া জব করে ফেললেন, জবাই করে দিব।
এমন সময় আরবের লোকেরা চতুর্দিকে বীর জমাইছে, ডাক দিয়া হয় আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহর কি অপরাধ, কোন কারণে আব্দুল্লাহর জবাই করবে, কোরবানি করবে? আব্দুল মুত্তালিব কয়, আমি মান্নত করেছিলাম, নিয়ত করেছিলাম, এই জমজম কুফের মধ্যে যদি পানি উঠে আমি আমার সবচাইতে প্রিয় বস্তু কোরবানি করব। আব্দুল্লাহর চাইতে মায়ার জিনিস, আব্দুল্লাহর চাইতে মায়ার বস্তু আমি আব্দুল মুত্তালিবের জন্য আল্লাহর জগতে আর কোনো কিছু না, আমার ছেলে আমি জবাই করব। সবাই দোয়াই দেওয়া শুরু করেছে। আব্দুল মুত্তালিব সর্বনাশ করিস না রে আব্দুল মুত্তালিব, যে আব্দুল্লাহর চেহারাটা দেখিয়া ব্যবসার মধ্যে রওনা দিলে ব্যবসায় দ্বিগুণ লাভ হয়, যে আব্দুল্লাহর দেখিয়া ব্যবসার উদ্দেশ্যে রওনা দিলে ব্যবসায় সফলতা হয়, যে আব্দুল্লাহর চেহারার গতি একবার তাকাইলে হৃদয়ের মধ্যে শান্তি লাগে। এত সুন্দর আব্দুল্লাহর চেহারা, আব্দুল্লাহরে দেখলে যেহেতু ব্যবসার উদ্দেশ্যে গেলে আমাদের ব্যবসায় লাভ হয়, আব্দুল্লাহরে জবাই করতে আমরা দিব না। তোমার অন্যান্য আরো ছেলে যারা আছে তাদের মধ্যে একজনকে জবাই করে দেন, আমরা বাধা দিব না। দয়াল নবী নূরের ফায়দা কোরআনে প্রমাণ, বলতে হবে দয়াল নবী নূরের ফায়দা কোরআনে প্রমাণ, হুব্বে রাসূলে মানে মূল হাদিসে ফরমান, হুব্বে রাসূল দয়াল নবী নূরের ফায়দা, দয়াল নবী নূরের ফায়দা কোরআনে প্রমাণ, হুব্বে রাসূল ঈমানের মূল হাদিসে ফরমান, হুব্বে রাসূল ঈমানের মূল। শরম লাগে, শরম লাগে, জবানটা খুললে বলেন না, সব হইব, এটা তো গুণইতো না, না গুণইব? দয়াল নবী নূরের ফায়দা, দয়াল নবী খুলে খুলে খুলে, দয়াল নবী নূরের ফায়দা, দয়াল নবী নূরের ফায়দা কোরআন প্রমাণ, হুব্বে রাসূল ঈমানের মূল, হুব্বে রাসূল ঈমানের মূল হাদিসে ফরমান, হুব্বে রাসূল ঈমানের মূল হাদিসে ফরমান। দয়াল নবীর প্রেমেতে যারা কান্দে না গোপান, শুধু তৌহিদারে ফাগরে দ্বারা হয় না মুসলমান। দয়াল নবীর প্রেমেতে যারা কান্দে না গোপান, শুধু তৌহিদারে ফাগরে দ্বারা হয় না মুসলমান। হুব্বে রাসূল ঈমানের মূল হাদিসে ফরমান, হুব্বে রাসূল ঈমানের মূল, জোরে জোরে, হুব্বে রাসূল ঈমানের মূল। দয়াল নবী নূরের ফায়দা, দয়াল নবী নূরের ফায়দা কোরআনে প্রমাণ, হুব্বে রাসূল ঈমানের মূল, হুব্বে রাসূল ঈমানের মূল হাদিসে ফরমান, হুব্বে রাসূল। সালাত সালাম করে নবীর আশিকান, সালাত সালাম পড়ে নবীর আশিকান, উম্মতের সালাম শুনেন নবী দো জাহান, উম্মতের সালাম শুনেন নবী দো জাহান। হুব্বে রাসূল ঈমানের মূল হাদিসে ফরমান, হুব্বে রাসূল। চিনবে না রে মুর্শিদ বিনে না হইলে কোরবান, চিনবে না রে মুর্শিদ বিনে না হইলে কোরবান।
মান জালালে কয় মুর্শিদ দয়রাতে করয়ে মান জালালে কয় মুর্শিদ দয়রাতে করয়ে মান ও বেরাসলে ইমানের মূল হাদিসে ফরমান ও বেরাসল বাইরা আমার বাবার আমার আব্দুল মুত্তালিব আমার নবীর বাবার কুরবানি করবে, জবাই করে দিবে। আরবের মানুষরা দোহাই দেওয়া শুরু করেছে, ডাক দেওয়া হয় আব্দুল মুত্তালিব তোমার হাতে ভয়ে ধরে বলি এ আব্দুল্লাহর জবাই করো না, তোমার অন্যান্য আরো ছেলে আছে, যদি এরা এদের মধ্যে কেউরে তুমি জবাই করে দাও আমরা বাধা দিব না, আর যদি তাও না মানো আব্দুল মুত্তালিব আমরা যতগুলি মানুষ এখানে জমা হয়ে গেছি আমাদের মধ্যে যে কোনো একজনকে তুমি জবাই করে দাও আমরা রাজি আছি। আব্দুল মুত্তালিব রে তোমার দোহাই দিলাম আব্দুল্লাহর জবাই করো না। আব্দুল মুত্তালিব বিপদে পড়ে গেল, পেরেশানিতে পড়ে গেল, কি করবে? শেষ পর্যন্ত আব্দুল মুত্তালিব ইহুদি একটা পণ্ডিতের নিকট দৌড়াইয়া যায়, ইহুদি একটা আলেমের কাছে যায়, যে ইহুদি লোকটা তাওরাত এবং ইনজিল কিতাবের আলেম ছিল। ওই ইহুদির কাছে আব্দুল মুত্তালিব দৌড়াইয়া যায়, গিয়া বলে আমি এরকম একটা বিপদের মধ্যে পড়েছি, মান্নত করেছিলাম জমজমের কূপের পানি যদি উঠে আমার প্রিয় বস্তু কুরবানি করব, আমার ছেলে আব্দুল্লাহরে আমি সবচেয়ে বেশি মায়া করি, মহব্বত করি, আমি আব্দুল্লাহরে জবাই করতে চাই। সমস্ত আরবীরা আমারে বাধা দেয়, এখন আমার উপায়টা কি, আমি কি করতে পারি, আমার কোনো ব্যবস্থা আছে কিনা? ইহুদি আলেম ডাক দিয়া হয় আব্দুল মুত্তালিব একটা ব্যবস্থা আছে রে, তুমি একটা কাজ করো, একদিক দিয়ে আব্দুল্লাহর নাম, অন্য দিক দিয়া 10টা উটের নাম তুমি লেখা একটা লটারির মধ্যে তুমি টান দাও, যতবার আব্দুল্লাহর নাম লটারির মধ্যে উঠবে ততবার 10টা উট বাড়াইয়া তুমি লটারি টানবে। পড়েন না সুবহানাল্লাহ। এই আব্দুল মুত্তালিব একদিক দিয়া আমার নবীর বাবা আব্দুল্লাহর নাম লেখে, অন্য দিক দিয়া 10টা উটের নাম লেখা লটারি টান দেয়। 99 বার, কতবার? 99 বার আব্দুল্লাহর নাম শুধু উঠছে। কতবার? 99 বার আব্দুল্লাহর নাম উঠল। শেষ পর্যন্ত যখন লটারি 100-র মাথা গিয়া টান দিছে, আব্দুল্লাহর নামের পরিবর্তে 100 উটের নাম ওইটা যায়। কয়শো? 100 উটের নাম উঠে গেছে। ওই যমুনায় যে 100 উটের মালিক, 100টা প্রাইভেট কারের মালিক। এক একটা উট মনে করেন এক একটা গাড়ির মানে মূল্য। ওই জমানায় উটের বড় দাম ছিল। করেন না সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব কি করবে? 100টা উট আল্লাহর নামে কোরবানি করে দিয়েছে, জবাই করে দিয়েছে। এই জন্য আমার নবী বলেন আমি 2 জন জবিহুল্লাহর সন্তান, একজন হলো আমার বাবা আব্দুল্লাহ, আমার বাবার নামে মান্নত করা হয়েছিল জবাই করা। আমার বাবা জবাই থেকে বাঁচলো 100 উটের বিনিময়ে গো। পড়েন না সুবহানাল্লাহ। আর আরেকজন হলো হযরতে ইসমাইল, আমি ইসমাইলের বংশের নবী। হযরতে ইসমাইলও কুরবানি হইত, আল্লাহ পাক কবুল করার কারণে দুম্বা দিয়া ইসমাইলকে বাঁচায়, ঠিক না? এই জন্য আমার নবী বলে আমি 2 জন জবিহুল্লাহর সন্তান। ভাইরা আমার, বাবারা আমার, বন্ধুরা আমার নবী রজব চাঁদের 27 তারিখ, কোন চাঁদের?
খুব সংক্ষেপ করে বলতেছি, রজব চাঁদের 27 তারিখ আব্দুল মুতালিবের পেশানি থেকে আব্দুল্লাহ পর্যন্ত আমার নবীর নূর মুবারক পৌঁছিয়া রজব চাঁদের 27 তারিখ শুক্রবার দিবাগত রাত। কোন রাত? শুক্রবার রাত। শুক্রবার রাত্রে আব্দুল্লাহর সাথে আমেনার প্রথম সাক্ষাৎ হয়। পড়েন আলহামদুলিল্লাহ। শুক্রবার রাত্রে আমেনার সাথে আব্দুল্লাহর দেখা হয়, বাসর হয়। রজব চাঁদের 27 তারিখ শুক্রবার আব্দুল্লাহর পেশানি থেকে আমার নবী নূর মুবারক মায়ের উদরে চলে যায়। এই জন্যই সমস্ত উম্মত মুহাম্মদীর জন্য শুক্রবারটা হলো ঈদের দিন। আসল কারণটা বললাম। এবার আসুন ভাইরা আমার, বাবার আমার, আমেনার রেহেমের মধ্যে যখন আমার নবীর নূর মুবারক চলে গেছে, যেই রাত্রে আমেনার রেহেমের মধ্যে আমার নবীর নূর মুবারক চলে যায়, প্রথম মাসে হযরতে আমেনা স্বপ্নে দেখে গো খানজুগা, করেন না সুবহানাল্লাহ, খানজুগা কুতরানো চুল গো, এমন সুন্দর একজন পুরুষ যার চেহারার মধ্যে নূরের ঝলমল করে, মাথার মধ্যে খানজুগা কোকড়ানো চুল, এমন সুন্দর চেহারাওয়ালা একজন পুরুষ। হযরতে আমেনারে ডাক দিয়া হয়, আমেনা রে, তুমি জানানি রে আমেনা আমি কে? আমার নাম হল হযরত আদম সফিউল্লাহ। এ আমেনা, তুমি এমন একটা নূর তোমার উদরের মধ্যে স্থান দিলে, যেই নূর মুবারক দুনিয়ার জমিনে আসলে সমস্ত নবীদের সর্দার হবে রে আমেনা। গর্ভের মেয়াদ শেষ হয়ে গেল, আমার নবী দুনিয়ার জমিনে আসবে সময় একবারে নিকটবর্তী। এমন সময় আমেনার প্রসব ব্যথা যখন শুরু হয়ে গেছে, হযরতে আমেনা নজর করে দেখে ঘরের ভিতরে তৈল নাই, বাতিও নাই, আলুও নাই, ঘরটা অন্ধকার। ঘরের ভিতরে তৈল নাই, বাতি নাই, ঘরটা অন্ধকার। হযরতে আমেনা একটা পেরেশানির মধ্যে পড়ে গেলেন, আমার ঘরের মধ্যে তৈল নাই, বাতি নাই, আমি এখন কি করব? আমার প্রসব ব্যথা যেহেতু শুরু হয়ে গেছে, আমার আরো মহিলার দরকার, সাহায্যকারী মহিলার দরকার। এই পেরেশানির মধ্যে যখন আমেনা পড়ে যায়, এই চিন্তার মধ্যে, এই পেরেশানির মধ্যে আমেনা যখন হইরা যায়, আমেনার কলিজাটা শুকাইয়া যায়, জিহ্বা শুকাইয়া যায়। কি করবে আমেনা? এই পেরেশানির মধ্যে যখন হযরতে আমেনা পড়ে গেলেন, আমেনা নিজে সাক্ষী দেয়, আমি নজর করে দেখি গো আমার জিহ্বা গলা শুকাইয়া গেছে, আমার কলিজা শুকাইয়া গেছে। এমন সময় আমেনা সাক্ষী দেয়, আমি নজর করে দেখি গো একটা ফাঁকি আমার বুকের বরাবর আইসা গেছে। কি আইছে? আরো জোরে কোন, কি আইছে? আমার মনে শান্তি নাই, আমার দিলে শান্তি নাই, পাগলের মন যাইতে চাই গো সোনার মদিনায়। মনে শান্তি নাই, আমার দিলে শান্তি নাই, পাগলের মন যাইতে চাই গো সোনার মদিনায়। যাইতে সামনে 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 হাতুড়ে ডাঙ্গি হাতুড়ে আল্লাহর কুদরতে কামারে দেখায় ওখানে। ইয়া রাসূলুল্লাহ কামারেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া শাফিউল মুজনাবিন, ইয়া রাহমাতাল লিল আলামিন। হাত নামান।
আমার মনে শান্তি নাই, আমার দিলে শান্তি নাই। পাগলের মন যাইতে চাই গো, জোরে জোরে পাগলের মন, আমার মনে শান্তি নাই, আমার দিলে শান্তি নাই। পাগলের মন যেই দিন টিকা শুনেছি মদিনার ওই কথা, সেই দিন টিকা বাড়ছে আমার নবীর প্রেমের ব্যথা। চিৎকার মেরে বলি রাসূলুল্লাহ। যেই দিন টিকা শুনেছি মদিনার ওই কথা, সেই দিন টিকা বাড়ছে আমার নবীর প্রেমের ব্যথা। দিবানিশি জলে মরি, দিবানিশি নবীর প্রেমের যন্ত্রণায় পাগলের মন যাইতে চায় গো সোনার মদিনায়। পাগলের মন যাইতে চায় গো, আমার মনে শান্তি নাই, আমার দিলে শান্তি নাই। পাগলের মন জানি না কবে যাব সোনার মদিনায়, জানি না কবে যাব, গেলে পরে চুমুকাব সোনালি রওজায়, গেলে পরে চুমুকাব সোনালি রওজায়। আমার মনে শান্তি নাই, আমার দিলে শান্তি নাই। পাগলের মন পাগলের মন শান্ত হবে গেলে মদিনায়, পাগলের মন শান্ত হবে। আমার দিলে শান্তি নাই, আমার মনে শান্তি নাই। পাগলের মন শান্ত হবে গেলে মদিনায়, পাগলের মন শান্ত হবে। ভাইরা আমার, বাবার আমার, বলতেছিলাম হযরতে আমেনার মুখ শুকাইয়া গেছে, জিহ্বা শুকাইয়া গেছে, গলা শুকাইয়া গেছে, কলিজা শুকাইয়া গেছে, চিন্তার মধ্যে পড়ে, পেরেশানির মধ্যে পড়ে। এমন সময় হযরতে আমেনা নজর করে দেখে একটা পাখি আইসা আমেনার বুক বরাবর বাতাস করা শুরু করছে। কি করা শুরু করছে? বাতাস করা শুরু করছে। আমেনা সাক্ষী দেয় যে মাত্র আমি নজর করে দেখি বাতাস করা শুরু করছে, আমার কলিজাটার মধ্যে একটা শান্তি লাগছে। কের মাঝে? কলিজাটার মধ্যে একটা শান্তি লাগছে। কিছুক্ষণ পরে আমেনা হয় আমার পানি খাওয়ার ইচ্ছা জাগছে। আমি পানি খাইতাম চাই, কিন্তু আমার গোড়ের কলসির মধ্যে পানি নাই। কের মাঝে নাই? আমার ঘরের কলসির মধ্যে পানি নাই। আমি পানি খাওয়ার ইচ্ছা জাগছে, আমার পানির পিপাসা লাগছে। এমন সময় হযরতে আমেনা ডাক দিয়া হয়, আমার সামনে দেখি রে হঠাৎ কইরা একটা স্বর্ণের গ্লাসের মধ্যে একটা গ্লাস পানি হাজির হইয়া গেছে। কিসের গ্লাস? আরো জোরে, কিসের গ্লাস? আরে বুঝলে না রে কপাল ফুরানোর নবীজির শান, বুঝলে না রে কপাল ফুরান যে নবীজির শানের কথা কোরআনে বয়ান, যে নবীজির শানের কথা কোরআনে বয়ান। বুঝলে না রে কপাল ফুরান, আর বুঝলে না রে কপাল ফুরানোর নবীজির শান, বুঝলে না রে রাউফ রহিম গাজী মুমিনের আপন গতিনি। চিৎকার করে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া শাফিউল মুজলিমিন, ইয়া রাহমাতাল লিল আলামিন। রাউফ রহিম গাজী উম্মতের দুঃখ দেখে হয় যে ফেরেশান, উম্মতের আলে বুঝলে না রে কপাল ফুরানোর নবীজির শান, বুঝলে না রে যে
বুঝলে না রে হাসর হবে তামার জমি বলবে ফানি ফানি কথা ঠিক না বেদি আরে হাসর হবে তামার জমি বলবে ফানি ফানি কাউসার ফিলাইবে নবী হইয়া দয়া বাল কাউসার বুঝলে না রে কফল ভোরানোর নবীর শান বুঝলে না রে কফল ভোরান যেই নবীজির শানের কথা কোরআনে বয়ান যেই নবীজির শানের কথা কোরআনে বয়ান বুঝলে না রে কফল ভোরানোর নবীর শান বুঝলে না রে কফল ভোরানোর নবীর শান ভাইজান আমার বাবা না আমার এবার হযরতে আমেনা নজর করে দেখে গো তিনজন মহিলা আমেনার ঘরের মধ্যে হাজির হয়ে গেছে কি কিছে আর আমার দিকে চান না কয়জন আমেনা নজর করে দেখে তিনজন মহিলা আমেনার ঘরের মধ্যে হাজির হয়ে গেছে একজনের ডাক দিয়া হয় আমেনা আমার নাম হযরতে হাওয়া আলাইহিস সালাম আমি আদম আলাইহিস সালামের বিবি ছিলাম পড়েন না সুবহানাল্লাহ আমেনা গো কিছুক্ষণের মধ্যে তুমি সন্তানের মা হইবে কিসের মা সন্তানের মা হবে এমন একজন সন্তানের মা হবে রে আমেনা তোমার আগেই সুসংবাদ দেই যে সন্তানটা হবে তামাম জাহানের নবীদের সরদার আমেনা আমি এসেছি আপনার সেবা করার জন্য পড়েন না সুবহানাল্লাহ আরেকজন পরিচয় দিয়া বলে আমেনা আমার নাম হযরতে মরিয়ম আমি ঈসা আলাইহিস সালামের মা ছিলাম এই মুদস্কিরে কি হইছে তো খবর বলছিনি তো বুঝে থাক আরেকজন ডাক দিয়া হয় আমেনা আমার নাম মরিয়ম আমি স্বামী সারা ঈসা আলাইহিস সালামের মা আমেনা রে হাসরের বিচারের পরে যখন জান্নাতীরা জান্নাতে যাবে তুমি যেই সন্তানের মা এখন হবে ওই সন্তানের সাথে রে আমেনা আমার বিবাহ হবে আরেকজন ডাক দিয়া হয় আমেনা আমি হলাম ফেরাউনের স্ত্রী আসিয়া আমার ফেরাউন মারতে 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 শেষ পর্যন্ত যখন আমার শরীরের মধ্যে গরম তেল ডাললো তবুও আমি আমার আল্লাহরে ভুলি নাই আমার জবান দিয়া শুধু আল্লাহ আল্লাহ উচ্চারণ করেছিলাম রে আমেনা আমেনা রে ফেরাউনের নির্দেশে আমার ডান হাত মাটির সাথে লাগাই আমার ডান হাতের মধ্যে ফেরাক মারলো তবুও আমি আমার আল্লাহরে ভুলি নাই আমেনা রে আমার বাম হাতের তালুর মধ্যে ফেরাক মারলো আমি আমার মাহবুদরে ভুলি না আমেনা রে আমার
বুক বরাবর আমার কলিজাটা বরাবর যখন ফেরাউনের আদেশে ফেরাকটা মাইরা দেয়, আমার কলিজাটা ছিদ্র হইয়া ফেরাগের মাথা যখন জমিনে গিয়া লাইগা যায়, চিৎকার হইল সুবহানাল্লাহ। তারপরে ওরে আমি না, আমি আমার মাবুদরে ভুলি নাই। যে সময় ফেরাউনের আদেশে আমার জিহ্বার মধ্যে ফেরাকটা মাইরা দেয়, এমন সময় আমি ডাক দিয়া বলেছিলাম, ডান হাতে ফেরাক মারলো, তোমারে ডাকা বললাম না। বাম হাতে ফেরাক মারলো, তোমারে ডাকা বললাম না। আমার বুকের মধ্যে খুলি যায় ফেরাক মারলো, তোমারে বললাম না রে আল্লাহ। আমার জিহ্বার মধ্যে ফেরাক মারছে রে আল্লাহ, এখন তোমার নামটা আমি কিভাবে বলবো রে আল্লাহ? আমার এই দুর্দশা কি তুমি দেখো না রে আল্লাহ? আমি যে এই বিপদে পড়ছি তুমি কি দেখো না রে আল্লাহ? আমি নজর কইয়া দেখি রে, আমার সামনে নূরের নবী হাজির হইয়া আমার মাথার মধ্যে হাত বুলাইয়া ডাক দিয়া কয়, আসিয়া কান্দিস না, আমি রহমতুল লিল নবী এখনো দুনিয়ার বুকে আসি নাই। আমি যেই দিন দুনিয়ার বুকে আসবো, সর্বপ্রথম তুই আসিয়ার সাথে আমি নবীর সাক্ষাৎ হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবারা আমার, এবার আসিয়ায় ডাক দিয়া হয়, আমেনা, আমেনা রে। ওই দিন আমার মাথার মধ্যে নূরের হাত বুলাইয়া বুলাইয়া আমি আসিয়ারে বলেছিলেন, আসিয়া চিন্তা করিস না, আমি নবী এখনো দুনিয়ার বুকে আসি নাই। আমি নবী দুনিয়ার বুকে যেই দিন আসবো, সর্বপ্রথম তুমি আসিয়ার সাথে আমি নবীর সাক্ষাৎ হবে। আমেনা রে, আল্লাহর হুকুমে আজকে তোমার ঘরে নবী আসার পূর্ব মুহূর্তে আমি আসিয়া হাজির হয়ে গেলাম আমার বন্ধুর দেখার জন্যে। কথায় আর কাজে প্র্যাকটিক্যালে আর টেকনিক্যালে মিলিতেছে নি, এটা ওয়াজ হলনি, এটা ওয়াজ হইলে গোমর ফা হইয়া যাইব গা, ঠিক না? কাউকে কটাক্ষ করে বলাইটা আমার অভ্যাস না, আমার শত্রু নাই, এটা আমি জানি, আমার শত্রু নাই, সবাই আমার বালা পায়, কারণ আমি কেউ কটাক্ষ করে কোনো ওয়াজ নসিহত করি না। এবার শুনেন, হযরতে আমেনা ডাক দিয়া হয়, আমার নবী দুনিয়ার বুকে আসবে, সময় হয়ে গেছে। আমার নবী যেই মুহূর্তে দুনিয়ার বুকে আসবে, আমার ঘরের চতুর্দিকে একটা পর্দা দিয়া ঘেরাও করে দেওয়া হয়। সুবহানাল্লাহ কর। আমার ঘরের চতুর্দিকে পর্দা দিয়া বেষ্টনী দেওয়া হয়, বন্ধনী দেওয়া হয়। ওই নবী কি আমরার মতো? আপনি আমার জন্মের সময় আল্লাহ পর্দায় বা গড় বেষ্টন করছেনি?
আমের ক্ষুদ্র জ্ঞানে জিজ্ঞাসা করেন, নবীর জন্মটাই যদি আমরার মতো না হয়, নবী আমরার মতো কেমনে? এর বেশি কিছু না, খালি শুধু এই জিনিসটা চিন্তা করেন। হযরতে আমেনা হয় আমার ঘরের চতুর্দিকে নূরের পর্দা দ্বারা ঘেরাও করে দেওয়া হয়। আমি উপরের দিকে নজর করে দেখি গো, আমার ঘরের ছাদের মধ্যে ফাঁকিগুলি একটার সাথে আরেকটা মিলিয়া মিলিয়া স্থির হয়ে রয়েছে। ঘরের ছাদের মধ্যে, ঘরের উপরের মধ্যে একটার সাথে আরেকটা ফাঁকি মিলিয়া একটা জাগ ফাঁকি আমার ঘরের উপরের মধ্যে স্থির হয়ে রয়েছে। যেই মুহূর্তে আমার নবী আল্লাহর জগতে কদম রাখলেন, সঙ্গে সঙ্গে আমার নবীর জবান দ্বারা শুদ্ধ ভাষায় আরবি উচ্চারণ হইয়া যায়। দুনিয়ার জমিনে দুনিয়ার রীতি অনুযায়ী সন্তান যখন জগতের মধ্যে আসে, সন্তানটা ওয়া ওয়া কইরা খান্দা শুরু করে, কথা ঠিক না বেঠিক? আমার নবী আল্লাহর জগতে কদমটা রাখার সাথে সাথে আমার নবী ডান হাতের শাহাদাত আঙ্গুলটা উপরের দিকে তুলিয়া আল্লাহর নবী হয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার নবী দুনিয়াতে আসলেন, পড়েন আলহামদুলিল্লাহ। আরেকটু জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। নবী হলেন রাহমাতাল লিল, আরো জোরে, নবী হলেন রাহমাতাল লিল, আর আমার আল্লাহ হলেন রব্বুল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন হলেন আমার আল্লাহ, আর আমার নবীর আল্লাহ বলেন রাহমাতাল লিল আলামিন। এবার আসেন, আমার নবী জগতের মধ্যে যখন আসলেন, তাশরীফ আনলেন, আমার নবী আরবিতে সাক্ষী দিলেন, কলেমায়ে শাহাদাত পড়লেন। তারপরে আমার নবী কি করে? আমার নবী সাজদায় হইরা হইরা উম্মতি উম্মতি বইলা নবী কান্দে। কি করে? কি করে? নবী সাজদায় হইরা উম্মতি উম্মতি বইলা নবী কান্দে। আমার নবীর দাদা মনে আসেনি? আব্দুল মুত্তালিব কাবা ঘরের খাদেম ছিলেন, মনে আছে? আব্দুল মুত্তালিবের কাছে যখন খবর গেল, আব্দুল মুত্তালিব তোমার ছেলে আব্দুল্লাহর গর্ভে একটা সন্তান দুনিয়ার জগতে এসেছে, এই খবরটা পাওয়ার সাথে সাথে আব্দুল মুত্তালিব দৌড়াইয়া আমার নবীর ঘরের দিকে রওনা দেয়। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবারা আমার, বন্ধুরা আমার, আমার নবীর ঘরের দিকে যখন আব্দুল মুত্তালিব রওনা দিছে, যেই মাত্র আমেনার ঘরের দরজা বরাবর আব্দুল মুত্তালিব গিয়া পৌঁছে গেছে, এমন সময় আমার আল্লাহর নির্দেশ হইল, হে আমার ফেরেশতারা, চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ, হে আমার ফেরেশতারা, যতক্ষণ পর্যন্ত আসমান এবং জমিনের সমস্ত ফেরেশতারা আমার বন্ধুর সাথে সাক্ষাৎ না করবে, ততক্ষণ পর্যন্ত জগতের কোন মানুষ আমার বন্ধুরে দেখতে পারবে না। এই ঘোষণাটা যখন আব্দুল মুত্তালিবের কানে আসলো, তারপরও নাতিরে দেখার জন্য আফসোস কইরা আমেনার ঘরের দিকে জুড়ে ফেললে রওনা দিছে। এমন সময় একজন ফেরেশতা
আস্তে কইরা আব্দুল মুত্তালিবের একটা টাক্কা মাইরা জমিনের মধ্যে ফালাইয়া দেয়। কথা বোঝা যায়? প্রধান অতিথি সব মনে হয় এসে গেছেন, ঠিক না? আলহামদুলিল্লাহ বলে। উনি আসার সাথে সাথে আজকে মাইক চালবো। ভাইরা আমার, বাবারা আমার, বন্ধুরা আমার, হঠাৎ করে আমার নবী দুনিয়াতে আসলেন। হঠাৎ করে আমার নবী নিকুজ নবীরে পাওয়া যায় না। কি হয়েছে? নবী নিকুজ নবীরে ঘরের মধ্যে দেখা যায় না। হঠাৎ করে কুলতিকা আমার নবী নিকুজ নাই। এমন সময় যখন নবী নিকুজ হয়ে গেলেন, নবীরে পাওয়া যায় না, আমার নবীর মা আমেনা কান্দে আর হয়, আল্লাহ আমার স্বামী নাই রে আল্লাহ। আমার একটা সন্তান তুমি দিয়েছিলে রে আল্লাহ, আমার ছেলেটা কোথায় রে আল্লাহ। আমেনা বিনাইয়া বিনাইয়া কান্দা শুরু করছে। ওই যমুনায় যদি কারো ছেলে মেয়ে হইতো, ছেলে মেয়েরে অনেক সময় জিনে বুতে লইয়া যাইতো। কথাটা বুঝাইতে পারতেছি? যে তো জাহিলি যুগ আছি। বাইরা আমার, বাবারা আমার, আমেনা খানতে খানতে বেকার হয়ে গেছে। হঠাৎ করে আমেনা নিজের কানে শুনে কে যেন ডাক দিয়া হয়, আমেনা রে কান্দিস না, আমার বন্ধুরে দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দুনিয়ার দক্ষিণ, সমস্ত দুনিয়া আমার বন্ধুরে আমি ভ্রমণ করাইতেছি। ওই আমার মহলে মানে না, আমার প্রাণে মানে না, পাগলের মন যাইতে চায় গো সোনার মদিনা। বলতে পারবেন নি? বলেন, জবানটা খুলে বলেন, হৃদয়ের মনটা দিয়া, মন দিয়া বলেন, প্রাণ খুলে বলেন, আমার মনে মানে না, আমার প্রাণে মানে না, পাগলের মন যাইতে চায় গো পাগলের মন, আমার মনে মানে না, আমার প্রাণে মানে না, পাগলের মন যাইতে চায় গো সোনার মদিনা, পাগলের মন যাইতে চায় গো সোনার মদিনা। নবী যখন গিয়েছিলাম মদিনা শহরে, মারহাবা মারহাবা বলে উঠিল সকল। নবী যখন গিয়েছিলাম মদিনা শহরে, মারহাবা মারহাবা বলে উঠিল সকলে। ইয়াসরিব নামের বদলে হইল সোনার মদিনা, ইয়াসরিব নামের বদলে হইল সোনার মদিনা, পাগলের মন যাইতে চাইল সোনার মদিনা, পাগলের মন যাইতে চাইল সোনার মদিনা। এই অদমের মনের কথা বলার সুযোগ না, শয়নের স্বপ্নে যেন তোমার দেখা পাই। অদমের মনের কথা বলার সুযোগ নাই, শয়নের স্বপ্নে যেন তোমার দেখা, তোমার দেখা দিয়া এই অদম রে, দেখা দিয়া এই অদম রে শান্ত করো না, পাগলের মন যাইতে চাই গো সোনার মদিনা, পাগলের মন যাইতে চাই গো সোনার মদিনা। ভাইরা আমার, বন্ধুরা আমার, সমগ্র তামাম জাহান আমার নবীরে আমার আল্লাহ ঘুরাইল। কি করলো?
তামাম জাহান আমার নবীরে আমার আল্লাহ ঘুরাইয়া আবার আমেনার কি হয়েছে খেলা নি দিয়া আইবা তোমার মন কি যাইবা তোমার মন কি কোরআনের মাফি বিয়াদবি হবে তোমার বহুত নয় মুরগি কেন তোমার মতো বহু যুবক কেন আছে রোজগার ভরে সারা মাবুদ নাই নবে সারা ও ভাই নাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা বাইরা আমার বাবার আমার নবীকে আবার দেওয়া হলো পড়েন না সুবহানাল্লাহ। নবীকে যখন দেওয়া হলো এবার আমেনা সাক্ষী দে আমি আমার ছেলে যখন দুনিয়ার বুকে এসেছে আমি নজর করে দেখেছি তিনটা পতাকা। আমি নজর করে দেখেছি তিনটা পতাকা, একটা পৃথিবীর পূর্ব প্রান্তে, আর একটা পৃথিবীর পশ্চিম প্রান্তে, আর একটা পতাকা কাবা শরীফের ছাদের মধ্যে। এই তিনটা পতাকা আল্লাহর জগতে আমার আল্লাহ টাঙ্গাইছে। দেখছেন না সেই নবীর তাশরীফ আনাতে, সেই নবীর মিলাদুন নবী উপলক্ষে যদি আল্লাহ ফেরেশতারা টানে, ফেরেশতাদের দ্বারা আল্লাহর জগতে আল্লাহ পতাকা টাঙ্গায়, আমরা শুনলিও পতাকা হাতে নিয়া সেই নবীর মিলাদুন নবীর জুলুস করলে দোষটা কি? আরো জোরে কোন বোঝা গেল আল্লাহ মিলাদুন নবী পালন। আরো জোরে কোন আল্লাহ মিলাদুন নবী পালন, ফেরেশতারাও সমস্ত নবীরাও করছে। সময় নাই নালে দিতাম দলিল। এবার আসুন, সেই নবীর মহব্বতটা আপনি আমার অন্তরে থাকার দরকার আছে না নাই? যারা যারা নবীর মহব্বতের পক্ষে ডান হাত তুলে দিয়ে আল্লাহর কুদরতি ক্যামেরা দেখো, দুই হাত তুলে নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পশ্চিম বাংলার সুন্নি মহাসম্মেলন, সেই নবীর মহব্বতের পক্ষে আমরা আছি না? আল্লাহ যেন সারা জীবন মৌত পর্যন্ত আল্লাহ যেন নবীর মহব্বতের পক্ষে রাখেন। সবাই বলে আমিন। নবীকে নবীর সাহাবীরা ভালোবাসছে না ভালোবাসছে না? কোনটা? নবীকে নবীর সাহাবীরা ভালোবাসছে। একটা জিনিস আপনাদের সামনে একটা চিত্র তুলে ধরবে, তারপরে আমি শেষ করে দিব। নবীকে নবীর সাহাবীরা ভালোবেসেছে। কি রকম ভালোবেসেছে শুনেন। নবীর তো 1,24,000 সাহাবী ছিল, আল্লাহর 1,24,000 পয়গাম্বর ছিল। মিল আছে? মতান্তরে 2,24,000 পয়গাম্বর আল্লাহ পাকের ছিল, মতান্তর আছে। যাই হোক, নবীর 1,24,000 সাহাবী ছিল। কোন সন্দেহ? আরো জোরে কোন সন্দেহ? এবার শুনেন,
নবীর সাহাবীরা নবীরে কিরকম ভালোবেসেছে। আর আপনি আমি 2 ঘন্টা বসতে এইরকম বনের বিছনায় বসতে রাজি না। আর নবীর সাহাবীরা নবীর মহব্বতে রাত্রে রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া রাত কাটাইছে। কথা ঠিক কিনা? নবীর ভালোবাসায় না ঘুমাইয়া রাইতের রাত সাহাবীরা দাঁড়াইয়া কাটাইছে। যেমন হযরতে আবু বকর একটানা 40 দিন পর্যন্ত রাত্রের বেলায় না ঘুমাইয়া আমার নবীর মহব্বতে আবু বকর ঘরের বেড়ার মধ্যে পিঠ লাগাইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া রইছে। আর আপনি আমার সাবের ধরতে শরমের কথা না। আমরা তো আসলেই দুর্বল, আসলেই ইমানও দুর্বল, সব মতই দুর্বল। আরে সেজদা দিলাই রে বন্ধু, সেজদা দিলাই রে, বলতে পারবেন? সেজদা দিলাই রে বন্ধু, আপন উম্মতের লাগি কবুল করলাই রে, আপন উম্মতের লাগি কবুল করলাই রে, সেজদা দিলাই রে বন্ধু, আয় সেজদা দিলাই রে বন্ধু, সেজদা দিলাই, আপন উম্মতের লাগে নামাজ নিলাই রে, সেজদা দিলাই রে বন্ধু, সেজদা দিলাই, সেজদা দিলাই রে বন্ধু, সেজদা দিলাই রে, আপন উম্মতের গুনাহ মাফ করাইলাই রে, সেজদা দিলাই রে বন্ধু, সেজদা দিলাই রে বন্ধু, সেজদা দিলাই রে, আপন উম্মতের গুনাহ মাফ করাইলাই রে, সেজদা দিলাই রে বন্ধু, ওই ময়ূরের সূরত যখন আমার নবীরে আল্লাহ বানাইয়াছিল, মনে আছে না কথাটা? ময়ূরের সূরত বানানোর পরে আমার নবীর সামনে আল্লাহ কুদরতি একটা আয়না বানাইল। আয়না তো ছিলেন, যেটার মধ্যে আমরা মুখ দেখি, চেহারা দেখি। আল্লাহ কুদরতি একটা আয়না বানাইয়া আমার নবীর সামনে আয়নাটা ধরে রাখছে। সুবহানাল্লাহ। একটা কুদরতি আয়না আমার নবীর সামনে যখন আমার আল্লাহ ফিট করে রাখছে, এই আয়নার মধ্যে আমার নবীর নিজের শরীর মুবারকের সৌন্দর্য দেখিয়া আমার নবী আনন্দিত হয়ে যায়, খুশি হইয়া যায়। আমার নবী খুশি হইয়া যায়, সঙ্গে সঙ্গে একটা দুইটা করে 5টা সেজদা আল্লাহর কুদরতি কদমে মাইরা দেয়। যেই মাত্র আমার নবী 5টা সেজদা আদায় করে, এমন সময় আমার আল্লাহর কুদরতের জবানে আল্লাহ ডাক দিয়া হয়, সেজদা দিলাই রে বন্ধু, সেজদা দিলাই রে, আপন উম্মতের লাগি কবুল করলাই রে। সুবহানাল্লাহ। জোরে তো সেজদা দিলাই রে বন্ধু, সেজদা দিলাই রে, আপন উম্মতের লাগি কবুল করলাই, সেজদা দিলাই রে বন্ধু, সেজদা দিলাই রে, আপন উম্মতের গুনাহ মাফ করাইলাই রে। নবী আরশে মুআল্লায় সেজদা দিয়া আমরার গুনাহ নবী মাফ করায়। মেরাজের রাত্রে নবী সেজদা গেছে না? ওই সেজদা দিয়া নবী আমরার গুনাহ মাফ করাইছে। সুবহানাল্লাহ। আর সেজদা দিয়া নবী আমরা লাগি নামাজ আনছে। 5টা সেজদা নবী দিছে। আল্লাহ কয় এই 5টা সেজদারে দাও, 5টা সেজদারে আরশের কোণার মধ্যে নিয়ে জমা রাখ। এই 5টা সেজদা আমার বন্ধুর উম্মতের জন্য, আমি এই 5টা সেজদার জড়িয়া করিয়া আমার বন্ধুর উম্মতের জন্য আমি 5 ওয়াক্ত নামাজ দিব। যাই হোক, সময় শেষটা কি? ভাইয়েরা আমার, বাবারা আমার, বন্ধুরা আমার, এবার শোনেন, মনে আসেনি 3টা পতাকা পৃথিবীর 3 জায়গায় আল্লাহ টাঙ্গাইছে? মনে আছে? এবার আরো শুনেন,
তিনটা পতাকা পৃথিবীর তিন জায়গায় আল্লাহ টাঙ্গাইল। নূরের ফেরেশতারা আমার নবীর ঘরের চতুর্দিকে ঘুরে আর ঘুরে, আর আমার নবীর ঘরে দরুদ ভরে। কি করে কি করে? নূরের ফেরেশতারা আমার নবীর ঘরের চতুর্দিকে ঘুরে ঘুরে গো আমার নবীর ঘরে দুরুদ ভরে। আর ওই নবীর ঘরে দুরুদ ভরতে তুমি কি ফলতা করো, বহিলি করো। বুঝা গেল তুমি রুহের জগতে নবীর দুই হাত মুখটা দেখছি না। এই জবান দিয়ে দুরুদ ভরাই নাই যাব কি? যে জাহান্নামী, যে দুজকি, যে মুনাফিক, যেই রসুলের কারণে সে দুনিয়া পাইল, ওই রসুলের উপরে দুরুদ পড়তে এর অসুবিধা হয়, এর কষ্ট হয়। বুঝা গেল এ বেঈমান, এ মুনাফিক। ঠিক না? আল্লাহ দুইবার কষ্ট যে বাসি বলতো। এখন দুরুদ পড়তে আমরা সবাই রাজি? সবাই রাজি? হ্যাঁ, তাহলে আমার সাথে সাথে বলেন, ও নবীর আশিকেরা রে, নবীর পাগলেরা রে, নবীর উপর দরুদ ভরো দিবানিশি রে। পারবেন নি? বলেন, নবীর আশিকেরা রে, নবীর প্রেমিকেরা রে, নবীর উপর দরুদ ভরো দিবানিশি রে। আয় নবীর উপর দরুদ ভরো নবীর আশিকেরা রে, নবীর প্রেমিকেরা রে, নবীর উপর দরুদ ভরো। যার উপরে দরুদ ভরে খোদা তাআলা রে, যার উপরে তার উপরে দরুদ ভরতে আমরা রাজি রে। নবীর আশিকেরা রে, নবীর নবীর উপর দরুদ ভরো দিবানিশি রে, নবীর উপর দিবানিশি রে। নবীর আশিকেরা রে, নবীর প্রেমিকেরা রে, নবীর উপর দরুদ ভরো দিবানিশি রে। যার উপরে দরুদ ভরে ফেরেশতারা রে, যার উপরে নবীর ফেরেশতারা রে, তার উপরে দরুদ ভরতে আমরা রাজি রে, তার উপরে দরুদ ভরতে আমরা রাজি রে। নবীর আশিকেরা রে, নবীর প্রেমিকেরা রে, নবীর উপর দরুদ ভরো, নবীর উপর দরুদ ভরো দিবানিশি রে। যার উপর দরুদ ভরে আউলিয়ারা রে, যার উপরে তার উপরে দরুদ ভরতে আমরা রাজি রে, তার উপরে দরুদ ভরতে রাজিনী রাজিনী। মুখ যখন বুক এখন না কোনটা? যারা যারা মন দিয়া কইতেছেন হাত তুলে দেন, হাত দাঁড়ান, আমরা সবাই রাজি। নবীর উপর দরুদ পড়তে রাজি। হাত দাঁড়ান, হাত চড়ান, আঙুল চড়ান। নবীর উপর দরুদ পড়তে আমরা রাজি। নবীর উপর কিয়াম করতে রাজি। নবীর উপর কিয়াম করতে রাজি। এবার বলেন ইয়া রাসূলুল্লাহ,